এই দর্শকবৃন্দ, একটা আমি নিজের বাগানের ভিডিও করছি। এটা আমার নিজের হাতের বাগানটা সমস্ত নিজের হাতে করেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে, এই যত দূর দেখা যাচ্ছে এই গাছগুলো সব আমার হাতে লাগিয়েছি। এই কাজে আমার স্ত্রীও আমার সাথ দিয়েছিল। 1991 সালে এখানে আমি আসি, আর সেই বছর থেকে গাছ লাগা শুরু করেছিলাম। প্রায় 1000 খানা শিশু গাছ ছিল। দুঃখের বিষয়, শিশু গাছগুলো সব প্রায় মরে গেছে। তবে আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল, এখনও নারকেল ধরে আছে, লিচুও ধরে। আর এখানে এই যতগুলো, এই বাগানগুলো যতগুলো দেখছেন, আমি এসেছিলাম যখন এখানে, তখন এখানে কোনো লোকই ছিল না। এখন অনেক ঘর হয়ে গেছে। এই আমি আসার আগে ঘরগুলো একটাও ঘর ছিল না। এখন এই একটা নতুন ধরনের গাছ হয়েছে, কচু গাছের মতো। কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এখানে দেখছেন মুখ্য রাস্তা, এটা জামতলা দুবরাজপুর মুখ্য রাস্তা। তখন এই রাস্তাটাও হয়নি, আর ঘরগুলো একটাও ছিল না। আমার গাছপালার প্রতি আমার আগ্রহ অনেক ছিল। এতগুলো গাছ লাগিয়েছিলাম, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এত বড় বাগান আমি তৈরি করতে পারব। সামনে একটা পুকুরও করেছিলাম। তা এখন বিশেষ কারণে এখান থেকে আমি অন্য জায়গায়, এই গ্রামেরই অন্য প্রান্তে চলে গেছি। আর এখানে এগুলো মাঝে সাঝে এসে আমি রক্ষণাবেক্ষণ করি। দেখুন এখানে আছে আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল, চেরি, তেঁতুল, আর অনেক গাছ রয়েছে। শাগনা, কাশমালা গাছ রয়েছে, সেগুন গাছ রয়েছে। তো আপনাদের কাছে আমি বলবো, গাছপালা লাগানো একটা অভ্যাস করে ফেলুন। এটা একটা আমি গুণ কিছু না হলেও পেয়েছি, যে এখনও আমি এই 70 বছর বয়সে পূর্ণ সুস্থ আছি। হয়তো অনেকে হয়তো 60 পেরিয়ে 50 পেরিয়ে চোখে চশমা লাগিয়ে থাকে, কিন্তু আমার চশমা ব্যবহার করতে হয় না। শরীর কোনো ট্রাবল নেই, কোনো ওষুধপত্রের প্রয়োজন হয় না। এই বাগান, এই গাছপালাগুলো যতগুলো দেখছেন, 1991 সালে একটাও গাছ ছিল না। এখানে কেবল একটা আম গাছ ছিল, আর একটা তেঁতুল গাছ ছিল অন্য লোকের। বাদ বাকি যত দেখছেন অনেক গাছ লাগানো হয়েছে।
যখন আমার বাগানটা হয়ে গেল তখন আমার বাগানটা দেখে আমনে সামনে যাদের জায়গা ছিল তারাও বাগান লাগালো। তো ওটা একটা ভালো জিনিস, পজিটিভ মাইন্ডের। তো আশা করি এই একটা আমাদের ভারতবর্ষকে বা পর্যাবরণকে, সমস্ত পৃথিবী পর্যাবরণে সুরক্ষিত রাখা সবারই প্রয়োজন। আশা করি আপনারা কিছু কিছু গাছ লাগিয়ে আমাদের ভারতবর্ষে যখন বড় বড় শহরে প্রদূষণ হয়েছে সেই প্রদূষণগুলো এই গাছ লাগিয়ে একমাত্র নিরাকরণ করা যাবে। আর ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ।